বাংলায় রয়েছে সামনের বছরই বিধানসভা নির্বাচন, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এবার মুর্শিদাবাদে আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার, সাথে গ্রেফতার করা হয়েছে দুজনকে। মুর্শিদাবাদের ডোমকলের হারুরপাড়া এলাকায় রবিবার গভীর রাতে সন্দেহজনক অবস্থায় দুই ব্যক্তির ঘোরাফেরা, এবং সে সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে একটি মাস্কেট, একটি 7mm পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুটি কার্তুজ। তারপর তাদেরকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় যাদের নাম টোটন মণ্ডল এবং সজিবুর শেখ। টোটন মণ্ডলের বাড়ি সাগরপাড়া এলাকায় এবং সজিবুর শেখের বাড়ি ডোমকলের এলাকায়। ডোমকলের হারুরপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে দুই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি মাস্কেট, একটি 7mm পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুটি কার্তুজ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? পুলিশ আধিকারিকের কি বক্তব্য? একেবারে অঙ্কিতা, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কার্যত কিন্তু অস্ত্রের ভান্ডার হয়ে গেছে, কোট আনকোট আমরা বলতেই পারি। কারণ আমরা দেখছি যে প্রতিদিন কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। একই রকম ভাবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই খবর অনুযায়ী সেই জায়গায় গিয়ে হানা দেয় মুর্শিদাবাদের যে ডোমকলের হারুরপাড়া রয়েছে, সেখানে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের থেকে একটি মাস্কেট এবং একটি 7mm পিস্তল, পাশাপাশি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ধৃতদেরকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। 7 দিনের পুলিশি যে হেফাজতে চেয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পরের পর একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। কারণ আমরা জানি যে 26টি বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে, আর সেই তার আগেই কিন্তু এই ধরনের ঘটনা যখন মুর্শিদাবাদ জেলা জুড়ে ঘটছে, পাশাপাশি পুলিশ যে ইন্টেলিজেন্স রয়েছে তাদের কিন্তু বেশ কিছু গোপন তথ্য আছে যে প্রায় মুর্শিদাবাদের যে বিভিন্ন ব্লক রয়েছে সেই জায়গায় কিন্তু এই অস্ত্রের কারবার চলছে। যাদের কাছ থেকে এই অস্ত্রগুলি পাওয়া গেছে, টোটন বা মন্ডল এবং সজিবুর শেখ দুজনেই মুর্শিদাবাদেরই বাসিন্দা। তবে কোথা থেকে এই অস্ত্র এসেছিল তার সাথে এবং তারা কাদেরকে এই অস্ত্র সাপ্লাই করতো সেই বিষয়টি যেমন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আর তাদের যোগসূত্র রয়েছে কিনা, তারা বাংলাদেশের সাথে কোনো কানেক্টিং রয়েছে কিনা বা পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, সেখানের সাথে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্যের সাথে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা, বাংলাদেশের সাথে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা, অস্ত্রের পাচার হচ্ছে কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। আগ্নেয়াস্ত্র সহ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে সবটা বেশ স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।